নমস্কার, আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলকে জানাই কালী পুজো এবং শুভ দীপাবলি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে কিন্তু দ্রুত ভুলে যায়। জীবনের সকল স্বপ্ন কিন্তু সত্য হবে না জেনেও মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। এরই নাম হচ্ছে জীবন। ভালোবাসা কিন্তু এত সস্তা না। স্বার্থে যখন আঘাত লাগে কেউ কিন্তু তখন বন্ধু না। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে আঘাত করেছে। তাকে কিন্তু কখনো ক্ষমা করা যায় না। মুখের কথা নয়, কে সারা জীবন কার থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। তাই সময়ের উপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন। যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো কিন্তু তাদের কাছে দেখবেন ছুটে ছুটে আসে। রাত কিন্তু বন্ধুরা সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। বিশ্বাস রাখুন, নিজের প্রতি কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবুও পিছু হটবেন না। মূল্যটা সবাই কিন্তু বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। কাছে থাকতে কেউ ভুলে যায় না। সম্পর্কের নাম যাই হোক, কারোর সঙ্গে যে পাশে থাকে তাকে কিন্তু সব থেকে আপন বলে আমাদের মনে হয়, তাই না? মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস এবং ভালোবাসা কোনোটারই যোগ্য নয়। কাউকে ভুলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন পড়লে মানুষ তো সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুলবেই, তাই না? ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ নয়। তার কাছে সম্পর্কের মূল্যটা অনেকটা বেশি। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর কিন্তু রাগ করে না, যা করে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে কিন্তু হয় না, সেটা হয় অনেকটা কষ্ট থেকে। আপনার পথটা যখন আপনাকে একাই চলতে হবে, তখন পেছনে কে কি বললো সেটা শুনে কিন্তু কোনো লাভ নেই, তাই না? কেউ চেন পায় না, আবার দেখবেন কেউ এই গুরুত্ব বোঝে না। রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে দুটোই কিন্তু অসহায়। পৃথিবীর সব থেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। কখনো কারো মায়ায় বন্ধুরা নিজেকে আবদ্ধ করবেন না, দেখবেন ভালো থাকবেন এতে। মনের মতো কাউকে পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা সেটা হলো ভালোবাসা। আপনি কতটা শিক্ষিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, আপনার চরিত্র কতটা মজবুত সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যাকে ভেবে কষ্ট পান, বুঝতে নেন, সে কিন্তু আপনাকে ছাড়া বেশ হেসে খুশি বেড়াচ্ছে, আনন্দ করে কিংবা মজা করে। কাজেই তার জন্য কষ্ট পেয়ে কিন্তু কোনো লাভ নেই। দুঃখ আছে বলেই কিন্তু সুখের আগমন। দুঃখ যদি না থাকতো তাহলে সুখটাকে কিন্তু আমরা অনুধাবন করতে পারতাম না, তাই না? দেখবেন আমরা কিছু মানুষকে বেশি মূল্য দিতে গিয়ে নিজেরাই মূল্যহীন হয়ে যাই। তাই কোনো মানুষকে বেশি মূল্য কখনো দিতে যাবেন না। জীবনের ভালো থাকি আর খারাপ থাকি, একটা কথা মনে রাখবেন, হাসিটা সবসময় যেন মুখে থাকে আমাদের। হাসি মানুষকে কিন্তু অনেকটা সাহস যোগায় এবং শান্তি দেয়। পুরুষ খোঁজে সতীত্ব আর নারী খোঁজে তার ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অচেনা পরিবারের সাথে মানিয়ে চলতে শুধু একটা মেয়ে কিন্তু পারে, সেটা কিন্তু ছেলেরা পারে না। মিথ্যে হতে দূরে থাকুন, কেননা মিথ্যে চেহারার সৌন্দর্যকে কিন্তু নষ্ট করে দেয়। এই সকলে মন বোঝাচ্ছি, দেখবেন মন বোঝার মানুষের শক্তি কিন্তু অনেকটা বেশি। দুজন পারে মন বুঝতে, সেটা কিন্তু অনেকেই পারে না। হিংসে তারাই করে যাদের যোগ্যতা নেই। মানুষ এখন মিথ্যেটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা প্রমাণ করতে হয় যে। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই কিন্তু
সহজ। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো মূল্য বোঝে না। কারো বেশি কাছাকাছি কখনো যেও না, কারণ তাদের আচরণে একটা ছোট্ট পরিবর্তন কিন্তু অনেকটা বেশি কষ্ট দিতে পারে। সবার মন ভালো রাখার কখনো চেষ্টা করবেন না। দেখবেন সবার মন ভালো রাখতে গিয়ে নিজের মনটাই অনেকটা নষ্ট হয়ে গেছে। আমাদের সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। কিছু কিছু সম্পর্ক কিন্তু বদলায় না, বদলে যায়। মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে কিন্তু লুকিয়ে রাখে। একটা হচ্ছে নিজের ইচ্ছে, আর দুই নিজের কষ্ট। এই দুটো জিনিস কিন্তু সবসময় লুকিয়ে রাখে। জোর করে কিন্তু কারো আপন হওয়া যায় না। হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়, কিন্তু আপন হওয়া যায় না। কাউকে বিরক্ত করার চেয়ে নিজের মতো চুপ থাকাটা কিন্তু বন্ধুরা অনেক ভালো। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা সৌন্দর্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 বছরের সম্পর্কে বিচ্ছেদ দেখা যায়, 10 মিনিটের সম্পর্ক কিন্তু বিয়ে পর্যন্ত বাড়ায়। সম্পর্কে বয়সটা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান এবং গুরুত্বটাই কিন্তু আসল। যে কোনো সম্পর্কের মূল পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই গড়ে ওঠে না বন্ধুরা। নিজেকে ভালোবাসো, শুরু থেকে শেষ অবধি। তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই পাশ হয়ে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। কেউ কিন্তু শেষ পর্যন্ত পাশে থাকবে না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। এটা মাথায় রাখবে। তর্কের চেয়ে কিন্তু বন্ধুরা নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষদের পাশে চলার থেকে একা চলা কিন্তু অনেকটাই ভালো। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কিন্তু কোনো দাম নেই। যে আঘাত মানুষকে পাথর বানায়, দেখবেন সেই পাথর কিন্তু সহজে গলে না, সেটা মনের মধ্যে চেপে বসে থাকে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা কিন্তু ভুলে যায়। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময়ও একমাত্র পরীক্ষা নেবে, তারপর শিক্ষা দেবে। চাকরি আর টাকা দেখে কিন্তু বিয়ে দেবেন না। আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য তো মেয়ে মরে না, মরে মানুষের অত্যাচারের জন্য। বেঁধে রেখে লাভ নেই, করতে দিয়ে দেখো, দিনের শেষে পেয়ে যাবে তোমার প্রেম। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে কিন্তু সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য কাউকে দুঃখ দিও না। নিজে ঠিক থাকলেই হলো, একে বলে না, মন দিয়ে কিন্তু লাভ নেই। নিজের মতো কাজ করে যাও। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে, জানি বাস্তবটা কতটাই কঠিন। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াটা কিন্তু ভালো। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াটাই কিন্তু ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। চিনি এগোবে, একা যেতে পারবে, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার হাতে। খেটে বড় হোক, কারণ পা চেটে নয়। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনের অনেক যারা ফেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। লাইফে এমন একজন থাকা দরকার, যাকে যে কোনো সময় ফোন করে বলা যাবে মনটা ভীষণ খারাপ। এরকম মানুষ কিন্তু পাওয়া সত্যি খুব দুষ্কর। অবহেলিত হতেই হবে। যদি তুমি অতিরিক্ত ভালোবেসে থাকো কাউকে, তবে তোমাকে অবহেলিত কিন্তু অবশ্যই হতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরনো মানুষদের গ্রহণ করা যায়, এটাই হচ্ছে বাস্তব। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তার কাছে তত বেশি সুন্দর হবে। বন্ধুরা, লাইফ পার্টনার মানে শুধু সংসার করার সঙ্গী নয়, লাইফ পার্টনার মানে
জীবনের একটি অংশ। একজন পুরুষের বুকেই নারীর নিরাপদ স্থান। যদি সেই পুরুষ পুরুষ তবে কিন্তু সারাক্ষণ পাশে থাকাটা কিন্তু ভালোবাসা নয়। সারাদিনে কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে করাটাও ভালোবাসা। কিছু গল্পের কোনো নীতি থাকে না, মাঝপথেই তারা সমাপ্ত হয়ে যায়। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদের সম্মান করো, আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো। সত্যিকারের বন্ধু তো সেই, যে তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, ভবিষ্যৎকে উৎসাহিত করে। সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। তুমি যদি সেরা হতে চাও তাহলে তোমাকে সেই কাজগুলো করতে হবে যা অন্যরা সহজে করতে চায় না। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই কিন্তু প্রকৃত জয়ী। একজন বাবার সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আর একজন মেয়ের কাছে তার প্রিয় মানুষদের লিস্টে সবার আগে যার নাম থাকবে তিনি হচ্ছেন বাবা মেয়ের সম্পর্কটাই এরকম। বাবা আর মেয়ের মাঝে বোঝাপড়ার একজন মেয়ে কাছে স্পেশাল সেটাই যখন তার বাবা তাকে মা বলে ডাকে, সেই মুহূর্তটা কিন্তু ভীষণ স্পেশাল। কষ্ট কিংবা আঘাতে মানুষ বলতে না, যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনটাই থাকে। শুধু বাস্তবকে মেনে নিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানব জগতের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিছু কিছু সম্পর্ক নিজের মধ্যে গোপন রাখতে শেখে, কারণ সবাই আপনার অনুমতিতে খুশি হয়। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও কিন্তু যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায়, আর টাকা না থাকলে উচ্চ শিক্ষিতরাও কিন্তু হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। সব হাত কিন্তু বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্য এবং কষ্ট দেওয়ার জন্য। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে আসল জীবন। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে জল চলে আসে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়। তোমাদের বলছি, যাদের চোখে জল আসে তাদের বলছি, যদি ভালো থাকতে চাও তাহলে ইগনোর করা শেখো, কিভাবে মানুষকে ইগনোর করতে হয়। তর্কে না গিয়ে চুপ থাকো, চুপ থাকতে শেখো, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি কিন্তু এই পৃথিবীতে আসলে, তাই না? সম্পর্ক শুরু হয় আবেগের কিছু শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। সাইকোলজি বলে আপনি যতই বোঝান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। গুরুত্ব মেনে নিতে হয়, হেরে যেতে হয়, ভালোবাসে। সব কি আর কেঁদে পাওয়া যায়? কিছু কিছু ছেড়ে দিতে হয় আমাদের হাসি মুখে। সম্পর্ক তৈরি করা সহজ, ভাঙা সহজ, কঠিন শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখা। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে দেখবেন ভীষণ কষ্ট হয়। বেইমানরা ঠিকই ভালো থাকে, বেইমান এবং স্বার্থপর দেখবেন সত্যি খুব ভালো থাকে, শুধু বিশ্বাসী মানুষগুলো কষ্ট পায়। ব্যস্ত মানুষের হাত ধরে না প্রিয় মানুষ, না বন্ধু, বাবা শুধু মুখে ভালো দেয় আর ভীষণ পরিমাণে কাঁদে। পাতা ঝরার আগে বন্ধুরা পাতার রং বদলে যায়, আর মানুষ বদলে যায় স্বার্থ করিয়া গেলে। এটাই হচ্ছে সমাজের নিয়ম। তাই নিজের মতো করে এই সমাজে চলুন, কারো কথায় কান দেবেন না, নিজেকে ভালোবাসুন, নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করুন, নিজের উন্নতির দিকে লক্ষ্য রাখুন, দেখবেন অনেক ভালো থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।